আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো প্রিয় দর্শক, আসলাম লতা পারভিনের মামার বাড়িতে। তো এখানে আগামীকালকে হয়তো এই বাড়িতে বড় একটা অনুষ্ঠান, সেজন্য আমরা হলো অনুষ্ঠানের যে চেয়ার, তারপরে ওইখানে সাসপেন্ড বা বক্সও বাজতেছে, মনে হয় বক্স বন্ধ করে দেওয়া হয়েছে। তো দেখি লতা পারভিন কী অবস্থায় আছে, যেহেতু বিয়ে বাড়ি সেহেতু লতার তো ঈদের দিন। কি অবস্থা লতা? ঈদের দিন আমার ঈদের দিন নাই, কি অবস্থা? সবার ঈদের দিন আছে। এই তো অবস্থা ভালোই। ঈদের দিন নাই মানে আমার ভালো? ছোট ছেলে, এমন কি আর ছেলে নিয়ে কোনো ঈদের দিন আছে? ছেলের নিয়ে তো ঈদের দিন। বাচ্চা তার কোথাও যাওয়ার ইচ্ছাও নেই বা যার মতন পরিচিতিও নাই। তারপরে আমার ছেলে একটু অসুস্থ, তো কি হয়েছে ছেলে? কি হয়েছে? আরো ভালো লাগে না। কি হয়েছে? ওই একটু দুয়ার টয়লেট করতেছে খালি ও মানে মানে পাতলা পায়খানা? পাতলা পায়খানা না, সেরকম না, কিন্তু একটু এক্সেস মানে ওই আগে কি খাওয়া, মানে বাড়তি কোনো খাবার খাওয়াইছিল নাকি? বাড়তি খাবার খায় নাই, দুধ খায়, তুলা দুধ খায়, বুকের দুধও খায়, যেটা মিক্সার করে খাওয়ার জন্য এখন এরকম হয়েছে নাকি জানি না। সেটাই ডাক্তারের সাথে একটু কথা বলা লাগে, বুকের দুধও খায় আবার তুলা দুধও খায়। ওই যে ওই ইয়ার তোমার ওই ভাইয়ের সাথে ফোন দিতা, ভাই কি কয়? না, এখন পুষ্টিক আছে বাজারে, ডাক্তার আছে, নিয়ে যাবা? দেখা ওই নাকি নিয়ে যাবা? হ্যাঁ নিয়ে যাবি অবশ্যই। এই যে এখানে আলিফ বসে আছে। আলিফ, ছেলে খালি গায়ে কে? জামা কাপড় কই? একটা গেঞ্জি না? গেঞ্জি, একটা পাতলা গেঞ্জি গায়ে, হ্যাঁ একটা পাতলা গেঞ্জি গায়ে দিয়ে রাখলে হলো না? একটা পাতলা গেঞ্জি গায়ে দাও। বসেন। বসি। তারপরে তোমাকে তো বিয়ে বাড়ি, মানুষজন কই? এত খালি বাড়ি দেখা যাচ্ছে, এই যে একবারে না ফাঁকা দেয়। সব ক্ষীর খাতি গেছে, ক্ষীর? ক্ষীর কনে? নানার বাড়িতে গেছে আজকে সবাই। নানার বাড়ি কনে? ওই বাচ্চা মানে কি নানার বাড়ি ক্ষীর খাবে, মানে এই বিয়ের আগে কি আত্মীয় বাড়ি ঘুরে নাকি? আগে আত্মীয়র বাড়ি ক্ষীর খাওয়া লাগে, মানে নানার বাড়ি, ফুপুর বাড়ি, খালার বাড়ি, ওই মানে যে যে খাওয়াতে পারে তাকে। তাই 7 দিন ধরে ক্ষীর খাইতে হয়। ও, এক এক দিন এক এক জায়গায়। কালকে না পরশু দিন দেখলাম আলিফ ভিডিও করছে, কি খালার বাড়ি না কোন, কার ভিডিও করছিলা? ওইটা হচ্ছে আমার বোনের খালার বাড়ি, ছোট খালার বাড়ি। এদিক এদিক ঘুরে বসো, আমাকে পিছনের দিক ফেলাইছো কে তুমি? হ্যাঁ, তোমরা গেলা না ক্ষীর খাইতে? কিরা আমি তো যাইনি, আলিফ জানিস? একদিনও যাই না। হ্যাঁ আলিফ যায়, আজকে আবার ওই হচ্ছে ওই বাড়ি গেছিল, তো ওই জন্য যাই গেছিল। ওই বাড়ি বলতে ওইদিকে একবারই গেছিল, তো তাই যায়নি। বিয়ে বাড়ির যাওয়ার কথা, কিন্তু অন্য জায়গায় কাজ ছিল, সে যাই। বিয়ে বাড়ি লতার মন খারাপ মনে হচ্ছে, লতার মনে কোনো কষ্ট আছে মনে হচ্ছে? না, আমার মন খারাপ না, আপনি ক্যামেরাটা আমার দিক পোজ করে ধরেন। আপনার দেখি তো, আপনার এরকম দিনে লতার ছেলে অসুস্থ হয়ে গেল, তাহলে কেমন হলো? আনন্দটা কি আর থাকে? মামা বাড়িতে নাই? হ্যাঁ, মামা নাই বাড়িতে? মামা তো খালি ছুটি ছুটি বেড়াচ্ছে। মামা তো বাড়ি থাকার কথাই না, কারণ আজকে ব্যস্ততার দিন। একা মানুষ, সব কিছু দায়িত্ব নিছে, একটাই মেয়ে, পরের বাড়ি দিতে হবে, এখন হিসাব টিসাব করে তো দিতে হবে না? তা তো অবশ্যই। এখন সব কিছু আল্লাহ ভরসা, আল্লাহ যা করি ভালোর জন্য। আমার না, আমার মারে মেলা কাটা মেয়ে, ওটা কোনো বিষয় না, তার মামার তো একটা মেয়ে, নেই, তার চিন্তাটা একটু বেশি। না, বিয়ে তো তার একটাই, মেয়ের বিয়ে একটাই, ছেলে তো এখনো তো দেরি আছে মোটামুটি। কথা বাদ, ছেলে তো বউ নিয়ে বাড়িতে থাকবে। হ্যাঁ, ছেলে বউ নিয়ে কি যে। আলিফ কিছু বললা? প্রিয় দর্শক, আসলে এমন একটা সময় আসছে যে আসলে লতার ছেলেটা অসুস্থ। ছেলে অসুস্থতার কারণেই লতার মন আসলে খারাপ। এখানে বাড়তি কথা বলতে পারতেছি না। মামা কেমন আছো? আব্বু এই যে এদিক তাকাও তো দেখি, আমি ভালো নেই, তাকাও তো দেখি তুমি কেমন আছো।
ইরে বাবারে তাকাই রয়েছে ইল্লা বাবা এ মামা হ্যাঁ মামা অসুখ মামা তাও কান্না করে না। হ্যাঁ মামা মামা কথা কবার চাচ্ছে মামা কথা কবা তুমি কথা বলবা আমার সাথে কথা বলবা এই রে না, মামা কথা বলতে চাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ চলো আমার সাথে নিয়ে চলে যাই তোমাকে আমার সাথে যাবা হ্যাঁ ইরে বাবা রে কি কাঁদে না নাকি কানে কাঁদে কাঁদে হন না হ্যাঁ কাঁদে। তো প্রিয় দর্শক আসলে হয়তো লতার মনটা এই জন্যই খারাপ আসলে আমার সব বদমাশি। আমার বদমাশি, উম, আলে তুমি কি টেনশন করতেছো টেনশন করার কিছু নাই বাপ হলে টেনশন হবেই আমার আমার মেয়েরে নিয়ে আমি যে টেনশনে ছিলাম বাবা এগুলো এগুলো মাইনে নেওয়া লাগবে এগুলো মানে এখন একটা স্বাভাবিক বিষয় হ্যাঁ এই দেখ দেখতো এত রাখার কি আছে দেখতো দুপুরে খাওয়া দাওয়া করছো তো সবাই ওই নাচে হ্যাঁ ওই নাচে উম, মামা এই যে এদিক তাকাও তো এই যে ঘুরতিছে হ্যাঁ কান্দে না এ কান্দতিছে রে গরম তো আরো মামা এ মামা ছাড়ো কখন যাবা ডাক্তারের কাছে নিয়ে যাবি মামি। মামি যাবে কত এরকম ভেজালের মধ্যে আরেক ভেজাল পড়ে গেল। এদে এদে আলে টেনশন করার কিছু নাই আমাকে যাওয়া লাগলেও আমরাও যাচ্ছি সাথে কাঁদনা হ্যাঁ কাঁদলি মারবো না কাঁদনা কাঁদি না কি কি ব্যাগ বড় করে দিচ্ছে ব্যাগ কি বা হলে কেউ করে পাবো দুই দুধ মিক্সার করে খাই না দেখি ওরকম হয়েছে না কিন্তু বুঝতেছি একসাথে মিশে খাওয়া হয়েছে একসাথে মিশে খায় না বুকের দুধও খায় আবার তুলার দুধও খায় শোনো একটা কথা বলি সেটা হলো ওই যে 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 প্যাকেটের দুধ তো পাওয়া যায় হ্যাঁ এটা পেটে ঠিক মতো হজম হইতে চায় না তো এই জন্য পাতলা পায়খানা হইতে পারে আমি কিন্তু এর আগে একদিন কইছিলাম যে ওই দুধ খাইলে কিন্তু মাঝে মধ্যে এরকম সমস্যা হইতে পারে ভয় পাওয়ার কিছু নাই ও ঠিক হয়ে যাবে নি একটা সিরাপ টিরাপ খাওয়ালে ঠিক হয়ে যাবে নি কাঁদি না ও ওই যে খিদে লাগছে তাহলে খিদি তো প্রিয় দর্শক আসলে আসি হলো লতার মামার বাড়িতে তো আমরা আসলাম একটু সার্বিক দিক দেখার জন্য তো আসলাম আসার পরে লতা আলিফের আসলে মন খারাপ ছেলেটা অসুস্থ একটু শারীরিকভাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে নি আমরা দোয়া করি আমার মারতেছে রে যাও ওরে খাওয়া গো যাও আমি আবার কি করলাম তোমার ও না না মারে ইসরে কত করে পড়বে যাও খাওয়া গো যাও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এদে এদে আলে টেনশন করার কিছু নাই আমাকে যাওয়া লাগলেও আমরাও যাচ্ছি সাথে কাঁদনা হ্যাঁ কাঁদলি মারবো না কাঁদনা কাঁদি না কি কি ব্যাগ বড় করে দিচ্ছে ব্যাগ কি বা হলে কেউ করে পাবো দুই দুধ মিক্সার করে খাই না দেখি ওরকম হয়েছে না কিন্তু বুঝতেছি একসাথে মিশে খাওয়া হয়েছে একসাথে মিশে খায় না বুকের দুধও খায় আবার তুলার দুধও খায় শোনো একটা কথা বলি সেটা হলো ওই যে 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 প্যাকেটের দুধ তো পাওয়া যায় হ্যাঁ এটা পেটে ঠিক মতো হজম হইতে চায় না তো এই জন্য পাতলা পায়খানা হইতে পারে আমি কিন্তু এর আগে একদিন কইছিলাম যে ওই দুধ খাইলে কিন্তু মাঝে মধ্যে এরকম সমস্যা হইতে পারে ভয় পাওয়ার কিছু নাই ও ঠিক হয়ে যাবে নি একটা সিরাপ টিরাপ খাওয়ালে ঠিক হয়ে যাবে নি কাঁদি না ও ওই যে খিদে লাগছে তাহলে খিদি তো প্রিয় দর্শক আসলে আসি হলো লতার
মামার বাড়িতে। তো আমরা আসলাম একটু সার্বিক দিক দেখার জন্য। তো আসলাম, আসার পরে লতা আলিফের আসলে মন খারাপ, ছেলেটা অসুস্থ, একটু শারীরিকভাবে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে নি, আমরা দোয়া করি। আমার মারতেছে রে। যাও ওরে খাওয়া গো, যাও। আমি আবার কি করলাম তোমার? ও না না মারে কত করে পড়বে। যাও খাওয়া গো, যাও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।